আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রবেশ করতে চলেছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের যুগে। 2015 কিংবা 2016 সাল থেকে মেহেদী হাসান মিরাজ যখন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দেন, তখন থেকে কিন্তু মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ জাতীয় দলের একজন ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে অনেকেই বিবেচনা করে থাকেন। তো চলুন আজ আমরা জেনে নেই অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স কেমন ছিল। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ম্যাচ খেলেছে 48টি, যেখানে বাংলাদেশ জিতেছে 30টি ম্যাচে, হেরেছে 17টি ম্যাচে এবং একটি মাত্র ম্যাচে কোনো ফলাফল হয়নি। নিজের অধিনায়কত্ব করা 48টি ম্যাচের ভেতর মিরাজ বোলিং করেছেন 47টি ম্যাচে, যেখানে তিনি নিয়েছেন 73টি উইকেট এবং তার ইকোনমি রেট ছিল কিন্তু বেশ ঈর্ষণীয় 3.73। এবার বোলার মিরাজের পর যদি ব্যাটার মিরাজের কথায় আসি, 48টি ম্যাচের ভেতর তিনি 47টি ম্যাচেই ব্যাট হাতে ব্যাটিং করেছেন এবং রান করেছেন 1003। তার অ্যাভারেজটা অবশ্য খুব একটা ভালো নয়, 27.1। তবে বয়সভিত্তিক ক্রিকেটে আসলে এই অ্যাভারেজটা খুব একটা খারাপও কিন্তু নয়, 30-এর আশেপাশে। সবকিছু মিলিয়ে বেশ সফল ছিলেন অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কেমন করেন সেটি দেখার বিষয়। আমি কিন্তু আশাবাদী। আপনারা আশাবাদী নাকি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।